সালাম চলে আসলে আমার নবী পাকের কাছে এসে দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো উঠাতে পারতেন। এ যুবক মন দিয়ে শোনো, মায়েরা বোনেরা মন দিয়ে শোনো, চলতে গিয়ে আমারও গুনাহ হয়েছে, চলতে গিয়ে তোমাদেরও গুনাহ হয়েছে। গুনার মাপ আছে, বেঈমানের কোনো মাপ নাই। আমার আল্লাহ জানিয়ে দিলে, এ আমার বান্দা বান্দি রে, আমার সঙ্গে যদি তোরা কেউ ভুল করে ফেলে, আমার সঙ্গে কোনো যদি ভুল তোদের হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে কাঁদবি, তওবা করবি, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। কিন্তু আমার হাবিবের সঙ্গে যদি কেউ গুস্তাখি করে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কেউ যদি দুশমনি রাখে, আমার নবীর শান মর্যাদা কেউ যদি খাটো করার প্ল্যান করে, আমি আল্লাহ তাকে শুধু মাফ করব না তা নয়, তাকে হিদায়াতের আলো দেব না, আমি আল্লাহ তাকে চির জাহান্নামী বানিয়ে দেব। এই যুবকেরা তরুণেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলে আখরি জামানাতে হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হবে। কেন এই কথা নবী বললেন? আজকে সাধারণ সরল মানুষ যাদেরকে অনুসরণ করবে, সেই উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, আলেমদের মধ্যে ৭৩টা ফেরকা হবে, উলামাদের মধ্যে ৭৩টা দল হবে, কোরআন হাদিস জাননেওয়ালাদের মধ্যে ৭৩টা দল হবে। সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমারটা হক, সবাই বলবে আমি কোরআন হাদিসের উপরে রয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা, হক কারা হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেসব উলামারা হলো নবীর ওয়ারিস, তারাই হলো হক। আপনি বলবেন উলামা মাত্রই তো নবীর ওয়ারিস। না 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 না, উলামাদের মধ্যে দুটো দল হয়ে যায়, একটা হলো খায়রুল উলামা, একটা হলো শাররুল উলামা, একটা ভালো আলেম, একটা মন্দ আলেম। ভালো আলেমটাকে যে জবান খুলবে যখন নবীর সঙ্গে উম্মাতকে জুড়ার চেষ্টা করবে। উম্মতের দিলের মধ্যে নবীর প্রেম ঢুকাবার চেষ্টা করবে। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া দ্বিতীয় কোনো লিডার নাই। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে মানাই হারাম। উম্মতকে শিখাবে মোহাম্মদ রসুলই একমাত্র মডেল। উম্মতকে শিখাবে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সৃষ্টিকর্তা বলছেন সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রসুল। উম্মতকে জানাবে মোহাম্মদ রসুলকে ফলো করো, মোহাম্মদ রসুলকে প্যার করো, মোহাম্মদ রসুলকে আদব করো। তারপরেই বলবে মোহাম্মদ রসুল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। মোহাম্মদ রসুলকে সামনে নিয়ে আসবে, উম্মতের সঙ্গে মোহাম্মদ রসুলকে জুড়তে চাইবে। এরাই হলো নবীর গোলাম, নবীর পক্ষের উলামা। ইমাম হোসেন হুজুরের দিকে মাত্র ৭২ জন ছিল, আর এজিদের দিকে ২২,০০০ ছিল। ওই ২২,০০০-এর মধ্যে ৩,০০০ হাফেজে কোরআন ছিল। মন দিয়ে শোনেন, ২২,০০০-এর মধ্যে ৩,০০০ ছিল হাফেজে কোরআন, ৩,০০০ ছিল মুফতি, ৭,০০০ ছিল আলেম। কিন্তু তারা ছিল এজিদের অর্থে কিনা পুষা গোলাম। এখন আপনি বলেন ৩,০০০ মুফতির দিকে যাবেন, ৭,০০০ আলেম যেদিকে সেদিকে যাবেন, ৩,০০০ হাফেজ যেদিকে সেদিকে থাকবেন। নামা নবীর নওয়াজা ইমামে হোসাইনের ৭২-এর দিকে থাকবেন। এ যুবকেরা তরুণেরা বাপেরা, তাই বলে দিয়ে যায়, যুগে 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 জালিম অত্যাচারী শাসকেরা অর্থ দিয়ে উলামাদেরকে খরিদ করেছে, অর্থ দিয়ে আলেমদেরকে কিনেছে, তাদের দ্বারা নবীর উম্মতদেরকে ভুল বুঝিয়েছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে খরিদ করেছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে নষ্ট করেছে, তাদের দ্বারা সরল পিরান মুসলমানকে বুঝিয়ে 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 বেঈমান অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের দলের দিকে নিয়ে গেছে। এই যুবকেরা তরুণেরা, যেমন আমার ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর ছিল একজন, মুগলে আজম বলা হয়। ওই আকবর
টাকার অর্থ দিয়ে তৎকালীন সময়েতে আলেম উলামা মুফতি বক্তাদেরকে খরিদ করে নিয়েছিল। তাদের দ্বারা সরল পিরান মুসলমান দিওকে বুঝিয়ে আকবরের পক্ষে নিয়ে গিয়েছিল। আর আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল যার নাম হলো দ্বীনে ইলাহি। অপরদিকে মুজাদ্দিদ আল পেসানি, আমার নবীর আওলাদ, নবীর পাগল, নবীর দিওয়ানা, তিনি আমল করে আকবরের বিরুদ্ধে লড়াই করলো, প্রতিবাদ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি অথবা আকবরের বিরুদ্ধে বলতে লাগলো। আকবর মুজাদ্দিদ আল পেসানির আলোচনার মাহফিলগুলোকে বন্ধ করতে লাগলো। কেন? আকবরের হাতে রাজ ক্ষমতা আছে, আকবরের হাতে মিলিটারি আছে, পুলিশ আছে, ফোর্স আছে। আকবর জনবল দিয়ে, লোক দিয়ে, অর্থ দিয়ে মুজাদ্দিদ আল পেসানির আলোচনাগুলোকে বন্ধ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি বড় কষ্ট করে মানুষকে বোঝাতে লেগেছে। অপরদিকে আকবর তার দলের ভাড়া করা মুফতি মৌলানা দিয়ে সমাজের বুকে বড় বড় জনসভা করাতে লাগলো, বড় বড় প্রোগ্রাম করাতে লাগলো। তারা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে, নবীর হাদিসকে সামনে নিয়ে আকবরের দালালি শুরু করলো, আকবরের পক্ষে গুণ গাইতে লাগলো। সমাজের সরল পিরান মানুষগুলো ভাবতে লাগলো, আরে দেখ এরা কত সুন্দর খানার ব্যবস্থা করে, কত সুন্দর ব্যবস্থা করে দিনের প্রচার করে, কত লোক এদের দিকে, এরা কত ফ্যাসিলিটি পেতে লেগেছে, এদের মেসেজটা সমাজের কাছে পৌঁছাতে লেগেছে। আর মুজাদ্দিদ আল পেসানির কথা মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। কেন? হুজুর একা গুটি কত আলেম উলামা দিগকে নিয়ে মানুষকে ছোট ছোট মাহফিল করে প্রচার করছে, শহরে অলিতে গলিতে বলতে দেয়নি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক হকের পক্ষে রয়েছে। একবার এমন করে একদিন বিশাল এক লড়াইয়ের ডাক দিয়ে দিল। ওই লড়াইয়ের ময়দানেতে মুজাদ্দিদ আল পেসানি তিনি তিনার গুটি কত ব্যক্তি মুরিদ আলেম উলামাদের নিয়ে যেতে লাগলো। অপরদিকে আকবর রাজকীয় ভাবে সে তার খরিদ করা মুফতি, খরিদ করা বক্তা, খরিদ করা মৌলানাদের ঘরে নিয়ে ওই ময়দানে হাজির হতে লাগলো। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল পেসানি হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার পক্ষে কেউ নেই মালিক, কিন্তু আমি প্রচার করছি আপনার কোরআনের পক্ষে, আপনার পক্ষে। আল্লাহ আপনি বলেছেন যার কেউ নেই আপনি তার রয়েছে, তাই আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ। মুজাদ্দিদ আল পেসানির পক্ষে সাহায্য এসে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ বিশাল তুফান পাঠালো। ওই তুফানে হতভাগা আকবর আর তার পক্ষে দুনিয়াদার মুনাফিক উলামা গুলোকে আল্লাহ ধ্বংস করে দিলে। আরো জোরে বলুন সুবহান। আমার অসুবিধা হচ্ছে, বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনাদের ঈমান বাঁচাবার জন্য চেষ্টা করছি, শুনছেন তো? আল্লাহ নবী চলে গেলেন, বুরাকের পিঠে চাপলেন, ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেটা মসজিদ আকসাকে বলা হয়। জেরুজালেমে যেটা রয়েছে, প্যালেস্টাইনে যেটা রয়েছে, যে মসজিদ আকসাকে ভেঙে দিবার জন্য দুনিয়ার সুপার পাওয়ার জালিম সন্ত্রাসগুলো চেষ্টা করতে লেগেছে, কিন্তু এই মসজিদ আকসাকে কখনো কেউ মিটাতে পারবে না। কেন? আমার নবী পাক জানিয়ে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক একদল মানুষকে যুগে 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 বাঁচিয়ে রাখবে, যারা দুনিয়ার কারো পাওনা করবে না এবং দুনিয়ার কোন শক্তি তাদেরকে নত দমাতে পারবে না। সত্য কথাই তো, কোন মায়ের দুটো সন্তান, দুজন মরে গেছে, স্বামী মরে গেছে, ওই মায়ের মুখে কখনো হাসি রয়েছে, মারে তোমার দুটো বাচ্চা ছিল চলে গেল, স্বামী ছিল চলে গেল, মা তোমার চোখে পানি নেই, হাসি কেন? মা বলতে লেগেছে
যে ব্যথা তো হয় রে, তবে শোনো আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে। আজ তুমি আমি সামান্য আঘাত খেলে, আজ তুমি আমাকে সামান্য হুমকি দিলে, আজ তোমাকে আমাকে সামান্য ভয় দেখালে বা 2-4 দিন জেলে দিলে তোমার আমার কলিজা কেন শুকিয়ে যায়? এই কারণটা হলো তোমার আমার ইমানের দুর্বল। যখন তুমি জুলুম করো না, যখন তুমি অন্যায় করো না, তোমার উপরে যতই যায় ঝড় আসুক না কেন, তুমি কখনো ঘাবড়ে যাবে না, কারণ আল্লাহ তোমার পক্ষে রয়েছে। এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায়, তাহলে তুমি মারা যাবে, বেহিসাব জান্নাতি হয়ে যাবে। আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায়, তাহলে তুমি বিজয় লাভ করবে, পরকাল ও জান্নাত দুনিয়ায় সম্মান পাবে। আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। এ যুবক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পৃথিবীর জমিনে চিরস্থায়ী তুমি আমি নয়। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে চলে গেলে, ওখানে যে জিবরাইল সাল্লাম নামাজ আজান দিলেন, সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে, ইমামতি ডাকে করবে। আল্লাহ নবী জিবরাইল সাল্লাম আজান দেওয়ার পর আমার নবী পাকে নুরের হাতটা ধরে ইমামতির জায়গায় দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামুল আম্বিয়া। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে লব্বাইক লব্বাইক, হাত তুলে তুলে লব্বাইক 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 লব্বাইক, নারে দিবে। অর্থাৎ হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি জন্যে? আপনার দিনের পাহারাদার হিসাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবককে বলি, যে যার গ্রামে দিনের পাহারাদার হও, দিনের পাহারাদার হও। বেঈমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো, বোম বন্দুক বার করছো, মারপিট করছো, খুন করছো, তোমার নবীর দিনের জন্য তুমি পাহারাদারটা হতে পারবে না? হ্যাঁ, তোমার নবীর দিনকে কেউ মিটাতে চাইলে তোমার গ্রামে তুমি তার প্রতিবাদ করো। যে যার গ্রামে নবীর দিনের পাহারাদার হও। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কোনো কথা চলবে না। শুনছেন না? শোনেন না? তাহলে এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীর দিনের পাহারাদার হই, তাহলে প্রতিটা গ্রামেই নবীর দিনের বিরোধীকারীরা ওই জোকের মুখে নুন দিয়া টাইপের চুপ করে বসে থাকে। ঠিক না বেটি? তোমাকে বাইরের গ্রামে ভাবতে হবে না। এই জন্যই তো আমি আব্বাস সিদ্দিকী ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি করেছি। কিন্তু এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে একদল মুনাফিক মুসলমানরা আছে না? না, কথা বলেন। এরা জানে এরা নবীর দিনের পক্ষে কথা বলবে, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে একতা হতে দেওয়া যাবে না। ওরা একতা হতে দেবে কাকে? যাদের নেতা বলবে 15ই আগস্ট নাকি স্বাধীনতার দিন ছিল না, তাদেরকে বলবে হু করে বড় হয়। শুনছেন না? শোনেন? আর ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে দমিয়ে রাখবে। তাহলে মুসলিম সূরাতে ওরা মুসলমান না মুনাফিক? জোরে বলেন। হ্যাঁ, তাই আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো, যুবককে, যারা এখনো ঢোকেননি সব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে জয়েন্ট হন। গ্রামে 30, 40, 50টা করে যুবক ছেলের ইউনিট করুন। আপনাদের একটাই কাজ, আমার গ্রামে আমার নবীর দিনের পাহারাদার আমি। আমার গ্রামে বাস্তবিক নবীর আলোচনা সভা হবে, সেটা আমরা করব। আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব। আমার দেশ আমাদের পক্ষে থাকবে, সংবিধান আমাদের পক্ষে থাকবে। কথা শুনছেন? এই ইউনিটির দরকার আছে না নাই? আওয়াজ দেবার দরকার আছে না নাই? আসুন সকলে একটু হুজুরকে সালাত ও সালাম দি। ইয়া নবী সালাম। বাপজান আমার, আমি একটা নলেজ সিটি করছি, আপনারা জানেন তো। এবিএস মডেল স্কুল চালু করেছি, খবর পেয়েছেন? কিছু এতিম অনাথ বাচ্চাদের একটা ভ্যাকান্সি রেখেছি, সিট রেখেছি, এটা খালি রেখেছি। বেশ কিছু ছেলে
গরিব এতিম বাচ্চা তারাও ভর্তি হয়েছে, আর যাদের অর্থ আছে তারা তো অর্থ দিয়ে পড়বে। যদি আপনাদের এলাকায় এতিম গরিব মেধাযুক্ত বাচ্চা থাকে যোগাযোগ করবেন। কথা বুঝে আসছে? তো আসুন আমরা মুজাদ্দেদ জামানকে নিয়ে দুনিয়ায় চলবো। মুজাদ্দেদ জামান আমাদেরকে যেভাবে আল্লাহ রসুলের রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় আমরা চলবো। ঠিক না বে ঠিক গো? আমার নবীর ওপরে বাধা এসেছে না আসেনে? সাহাবা হুজুরদের উপরে বাধা এসেছে না আসেনে? পীর ওলিয়া উলিয়াদের উপরে বাধা এসেছে না আসেনে? আমাদের উপরেও আসবে। এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। এর সমাধান হলো আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যে শক্তি দিয়ে বাধা দিচ্ছে ওই শক্তিকে দমন করার জন্য আমাদের ঘরেও আমাদের পক্ষের শক্তি তৈরি করতে হবে। কথা মাথায় থাকবে। আসুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি